ময়মনসিংহের ভালুকায় রূপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর সময় মতো বৃষ্টি হওয়ায় সহজেই ধানের চারা রোপণ করতে পারছেন কৃষক। তবে ফলন ভালো হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। আর কৃষি বিভাগ বলছে রূপা আমনের আবাদ ও ফলন বাড়াতে কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। ভালুকা থেকে মোহাম্মদ শাহিদুজ্জামান সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোপা আমন চাষে ব্যস্ত ময়মনসিংহের ভালুকার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় সারাদিন খেতেই কাজ করছেন তারা। তবে কৃষকদের অভিযোগ সার সংকটের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে ধানের আবাদ। ডিলারের কাছে ঘুরেও মিলছে না সার, বেশি দামে কিনতে হচ্ছে সার। উৎপাদন ব্যয় বাড়ার কারণে ন্যায্য দাম নিয়ে শঙ্কা তাদের। বৃষ্টির লাগি কোনো মার খাইছি না, মার খাইছি যে সারের লাগি বৃষ্টির লাগি। ডিলাররা যে দাম বাড়াইছে সারের বিষে গৃহস্থরা পুষবো এরকম কিছু বুঝি না। সারের বিছুনের দামটা কমতো, আর যদি সরকার একটু আঙ্গরে একটু সারের দরটা একটু কমায় দিত আঙ্গর গৃহস্থ হলে মোটামুটি ভালাই তো। আমরা সার বিষ তো যাই পাই কিন্তু কুলাইতে না, আমরা গরিব চাষি। এই বছর আল্লাহ দিলে যে ফসল ভালো হয়েছে, আল্লাহ দিলে লাভবান আশা করতেছি আমরা গৃহস্থে। আল্লাহ দিক লাভুক। ওষুধের যে দাম, সারের যে দাম, ওই হিসাবে তো আমাদের লাভ তো দূরের কথা, লুসকান থাকবো গৃহস্থির মধ্যে। ডিলারের কাছে বেশি দামে সার কেনার কারণে আমন চাষিদেরও সার পেতে সমস্যা হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। ডিলারের এখান থেকে বেশি দামে অনেক সময় কিনতে হয়, ওনারা বলে যে রেট বেশি, তখন আমরা যেই রেটে আনি ওই রেটের থেকে হালকা একটু করে বিক্রি করি। এদিকে কৃষি বিভাগ জানায় সারের কোনো সংকট নেই। রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা বাড়াতে সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। আমাদের মাঠ পর্যায়ে সারের কোনো সমস্যা নেই। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা নিয়মিত মনিটরিং করছেন যেন রোপা আমনের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি। কৃষি অফিস জানায় এবছর ভালুকায় 19,900 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।